আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। উপরের এই ছবিটা দেখতে যেমন সুন্দর লাগছে, এই ছবির পিছনের গল্প তার থেকেও অনেক 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 ভয়ঙ্কর, অনেক ভয়ানক। ছবির এই মেয়েটির নাম সোয়াইবা, যে সোয়াইবা সমন্বয়ক সমন্বয়ক সার্জিস আলমের বুকে মাথা রেখে নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমাচ্ছে। এই সোয়াইবা বয়স মাত্র 3 মাস। সোয়াইবা এবং তার মা একা থাকতো, তাদের বাবা তাদের সাথে থাকতো না। সোয়াইবার না আছে কোনো ভাই, না আছে কোনো বোন। এই স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট এই শেখ হাসিনার নির্দেশে কোনো এক হত্যাকারী, কোনো এক জালেম, কোনো এক নরপিচাস সোয়াইবার মাকে গুলি করে হত্যা করে ফেলে। সোয়াইবার মা 3 মাস বয়সী সোয়াইবাকে রেখে চলে যান মহান রব্বুল আলামিনের দরবারে। এই সুন্দর পৃথিবী সম্পর্কে কোনো কিছু জেনে ওঠার আগেই এই সোয়াইবা হারিয়ে ফেললো তার সবচেয়ে কাছের মানুষগুলোকে। শুধু কি একটি সোয়াইবা আমাদের দেশে এমন হলো? এরকম আরো কত শত সোয়াইবা, কত শত সোয়াইবার মা তাদের মেয়েকে রেখে চলে গেল, কত শত 3 মাসের সোয়াইবা এতিম হয়ে গেল। এত 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 সোয়াইবা এতিম যারা করলো, যারা এই হত্যাযজ্ঞ চালালো, তাদের এই সমস্ত খুনিদের বিচার আমরা কবে নিজেদের চোখে দেখব? আরো কবে দেখব? আরো কবে আমরা নিজেদের চোখে দেখব? অথচ আজকে আমরা শুনতে পাচ্ছি একদল বলতেছে আমরা তাদেরকে মাফ করে দিলাম, একদল বলতেছে আমরা ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাই। অথচ এই ভারতের নির্দেশেই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। আমার প্রশ্ন, এরকম সোয়াইবাকে যারা মাহারা করেছে তাদেরকে আমরা কোনোদিন ক্ষমা করব না। তাদের বিচার এই বাংলার মাটিতে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।